পাখির চোখ ফুলে গেছে, একটা চোখ প্রায় বন্ধ হয়ে গেছে। পাখি চোখ খুলতেই পারছে না, নয়তোবা পাখির চোখের কোণায় এমন একটা গুটি বসন্ত মতো হয়ে রয়েছে যেটা হয়তো পেকে এক ধরনের পুঁজ মতো বের হচ্ছে। এই সমস্যাগুলো যারা পাখি পালন করে থাকে তাদের প্রায় সময়ে সম্মুখীন হতে হয়। কেন হচ্ছে এই সমস্যা, এই সমস্যার প্রতিকারে কি করতে পারেন, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে কি পদক্ষেপ গ্রহণ করতে হতে পারে, এই ব্যাপারগুলোতে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শখের কোয়েল পালনে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো কথা বলছিলাম পাখির চোখের যত সমস্যা আছে, যাবতীয় সমস্যাগুলো কেন হয়, এই ব্যাপারে আমাদের কি করার আছে সেই বিষয়ে। তো প্রথমে বলে রাখি চোখের এই সমস্যাগুলো কেন হয়ে থাকে। পাখি যখন ঠান্ডা লাগে, একটা পাখির যখন ঠান্ডা লাগে তখন পাখির চোখ হালকা ফুলে যায় এবং চোখ দিয়ে পানি পড়ে। এটা মূলত ঠান্ডা লাগার সমস্যাই হয়ে থাকে। তো এই ক্ষেত্রে কি করতে হয়, আমাদেরকে ঠান্ডার কোর্স করাতে হয়। পাখির ঠান্ডা লাগার সমস্যাগুলো দূর করার জন্য যেই সমস্ত ঔষধ আছে সেগুলো খাওয়ালে সেরে যায়। তবে মাঝে মধ্যে পাখির চোখের খুব গুরুতর অবস্থা দেখা যায়, চোখের কোণায় গুটি মতো হয়ে থাকে, এগুলো পেকে পুঁজ মতো বের হয়। অনেক সময় পাখি ঠোকরা ঠুকরি করে চোখে রক্তাক্ত অবস্থা করে ফেলে। এই কাটা ছেঁড়া ক্ষতগুলো শুকায় না, এগুলো থেকে আরও ইনফেকশন হয়ে পাখির চোখে মারাত্মক রকমের একটা ঘা সৃষ্টি হয়। তো এই সমস্যাগুলোর প্রতিকার হিসেবে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করতে পারেন? তো এই সমস্যার সমাধানের আগে বলে রাখি এই সমস্যাগুলো কাদের বেশি হয়। আমরা যারা লিটারে পাখি পালন করে থাকি তাদের পাখিদের কিন্তু এই চোখের সমস্যাটা খুব বেশি হতে দেখা যায়। এর কারণ হচ্ছে লিটারে থাকা রোগ জীবাণু বা স্যাঁতসেঁতে ভাব, এই সমস্ত জিনিসগুলো যখন পাখির পায়ে লেগে থাকে, পাখিরা কিন্তু মাঝে মধ্যে পা দিয়েই তাদের চোখের পাশের অংশটা চুলকিয়ে থাকে, তখন কিন্তু এই পায়ের সাহায্যে ময়লাগুলো পাখির চোখে লাগে। আবার অনেক সময় দেখা যায় পাখিরা উড়াউড়ি করছে, একটা পাখি লাফালাফি করছে, আর একটা পাখির চোখে ওই লিটারের ময়লাগুলো অটোমেটিক চলে যায়। তো এই ময়লাগুলোর কারণেই কিন্তু পাখির চোখে এই সমস্যাগুলো বেশি হতে দেখা যায়। লিটারে পালন করা পাখিদের মধ্যে এই সমস্যাটা বেশি হতে দেখা যায়, তার মানে এটা না যে যারা খাঁচায় পাখি পালন করে তাদের পাখিদের এই সমস্যাটা হয় না। খাঁচায় পালন করা পাখিদের মধ্যেও কিন্তু এই চোখের ফুলে যাওয়া বা বিভিন্ন রোগের যেই লক্ষণগুলো আছে সেগুলো দেখা যায়। তো এটা কেন হয়, মূলত আপনি যে পাখিটাকে যেই পরিবেশে রাখছেন, যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন, নোংরাভাবে রাখেন, তাহলে রোগ জীবাণু ছড়াবেই, এটা স্বাভাবিক। তাহলে কি করতে হবে, অবশ্যই পাখির যে পরিবেশে রয়েছে পাখিটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যারা খাঁচায় পাখি পালন করছেন চেষ্টা করবেন পাখির ট্রেটা দিনে অন্তত 2বার পরিষ্কার করে দেওয়া। এতে করে পাখি যে খাঁচায় রয়েছে সেখানে রোগ জীবাণুর আক্রমণ কম হবে। আর যারা লিটারে পাখি পালন করছেন অবশ্যই খেয়াল রাখবেন আপনার যে লিটারটা আছে সেটা ভেজা বা স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে কিনা। অনেক দিন ধরে যদি আপনি লিটারটা চেঞ্জ না করেন তাহলে কিন্তু পাখির যেইখানে রয়েছে সেখানে কিন্তু অনেক পরিমাণে রোগ জীবাণু সৃষ্টি হয়, এগুলোতে পাখি আক্রমণ হয়। চেষ্টা করবেন পাখিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, এতে করে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমে যাবে। এবার আসি ঔষধের ব্যাপারটা। যাদের পাখির এই সমস্যাটা ইতিমধ্যে হয়ে গেছে তারা কি করবেন, তাদেরকে অবশ্যই ঔষধ প্রয়োগ করতে হবে। এখন আপনি যদি অনেক বেশি পাখি পালন করে থাকেন, যদি আপনার 20-25টা পাখি থেকে থাকে, তার মধ্যে 2-4টা বা 5টা পাখি দেখা যায় যে চোখে এমন সমস্যা হয়েছে, তো প্রথমে কি করতে হবে, ওই পাখিগুলো, আক্রান্ত পাখিগুলোকে আলাদা করে ফেলতে হবে। আপনি ছোটোখাটো একটা খাঁচায় বা সাইডে একটা কোনো একটা বাক্সের মধ্যে হলেও কিছুদিনের জন্য চিকিৎসা দানের জন্য হলেও পাখিগুলোকে আলাদা করে ফেলবেন। তো এটা গেল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার পাখিদেরকে রেনামাইসিন ওষুধটা দিতে হবে অন্তত 2 দিন। এখন আপনি রেনামাইসিনটা শুধুমাত্র অসুস্থ পাখিদেরকে দিবেন না, সুস্থদেরকেও দিবেন। রেনামাইসিন সুস্থ পাখিদেরকে খাওয়ালেও কোনো সমস্যা হয় না। রেনামাইসিন 2 দিন খাওয়াতে হবে, এটা আপনার পাখির যেই রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু বুস্ট করবে। এরপর সর্বশেষ ধাপ হচ্ছে পাখিকে সিভোডেক্স ভেট যেই আই ড্রপটা আছে সেটা দিতে হবে সকাল বিকাল 2বার। আপনার যে আক্রান্ত পাখিটা আছে সেই পাখির 2 চোখে 1 ফোঁটা করে ড্রপ দিয়ে দিবেন, সকালে একবার বিকেলে একবার। তো এবার আমি পুরো প্রসেসটা আবার বলে দিচ্ছি। পাখিকে সকালে রেনামাইসিনের মিশ্রিত পানিটা দিবেন। আর রেনামাইসিন কিভাবে খাওয়াতে হবে এই নিয়ে আমার একদম বিস্তারিত একটা ভিডিও আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে দেখে নিতে পারেন। তো সকালে আপনি রেনামাইসিন মিশ্রিত পানিটা খাওয়ালেন, এরপর দুপুরে পানিটা চেঞ্জ করে একটা নর্মাল পানি খেতে দিলেন পাখিকে। আর বিকালবেলা যদি আপনি নিয়ম অনুসারে পাখিকে কোনো মাল্টিভিটামিন বা জিঙ্ক, ক্যালসিয়াম এসব কিছু খাইয়ে থাকেন তাহলে দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর বিকালে এবং সকালে 2 ফোঁটা করে
পাখির চোখে ড্রপটা দিয়ে দিবেন। তো এই ছিল পুরো প্রসেস। সিভোরেক্স ভেট যেই ড্রপটা আছে এটা হচ্ছে পাখির চোখেদের জন্য ম্যাজিক্যাল একটা কাজ করে। এই ড্রপটা যদি আপনি ইউজ করেন আশা করি আপনার পাখির চোখের যাবতীয় সমস্যাগুলো ভালো হয়ে যাবে। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। আল্লাহ হাফেজ।